এক পাশে ঠান্ডা অপর পাশে গরম নিতে পারবেন। এখানে মিক্সার বার ট্র্যাপ আমরা রাখবো, কিন্তু পাশাপাশি মাঝখান থেকে সেন্টার কত রাখবো, অর্থাৎ কত ইঞ্চিতে আমরা রাখতে পারি। এখানে কিন্তু থাকে কি ডাইভার্টার থাকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সিঙ্গেল এবং ডাবল লাইন দুটা কিন্তু লাইন রয়েছে বাথরুমের ওয়্যারিংয়ের ক্ষেত্রে। সেটা কোনটা? সিঙ্গেল লাইন, ডাবল লাইন ঝর্ণার ক্ষেত্রে বা বিপ কর্কের ক্ষেত্রে। অনেকে কিন্তু ডাইভার্টার দিয়ে লাইনটা করে। তে ডাইভার্টার যে লাইন করা হয়, ডাইভার্টারের ক্ষেত্রে কিন্তু একটা বিপ কর্কের পয়েন্ট থাকে, কেননা ডাইভার্টারের মধ্যে কিন্তু রয়েছে ডান এবং বাম পাশে স্টপ কর্কের যে হ্যান্ডেলটা রয়েছে, সেটা ঘুরেলেই কিন্তু ঠান্ডা এবং গরম পানি কিন্তু আসে। কিন্তু আমরা কি করেছি, এখানে যেহেতু ডাইভার্টার নেই, ডাইভার্টার যখন লাগাবো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার 3 তলা 4 তলা 2 তলা হলে কি হবে, পানির স্পেস হবে, পানির প্রেশার হবে, সেই ক্ষেত্রে ডাইভার্টার লাগানো যায়। কিন্তু একতলা ভবনের ক্ষেত্রে কিন্তু কখনো ডাইভার্টার লাগানো যাবে না। আর ডাইভার্টার একতলা ভবনের জন্য লাগানো যাবে সেখানে যদি প্রেশার পাম্প দেওয়া যায়। প্রেশার পাম্পের ক্ষেত্রে কিন্তু ডাইভার্টার কিন্তু একতলা ভবনের কিন্তু লাগানো সম্ভব। আর আমরা কি করেছি, এখানে ডাইভার্টার না লাগিয়ে আমরা কি করেছি, এখানে ডাবল স্টপ কর্ক দিয়ে আমরা ডাবল লাইন সাজাইছি, যেমন ঠান্ডা এবং গরম। দেখুন আমরা কিভাবে ঠান্ডা এবং গরমের পয়েন্টটা সাজিয়ে এবং গুছিয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু থাকে কি ডাইভার্টার থাকে, আমরা কিন্তু এখানে ডাইভার্টার দিয়ে লাইনটা সাজাই নাই। এখানে কি করেছি, আমরা ডাবল স্টপ কর্ক দিয়েছি। এই পাশে একটা স্টপ কর্ক রয়েছে, ডান পাশে যেটা এটা হবে ঠান্ডার, আর বাম পাশে যেটা রয়েছে এটা হবে গরমের। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক ভবন মালিক বলে যে ভাই আমরা এই দুইটা লাগাবো না, দুইটার যা খরচ, একটা খরচে একটা জিনিস কিনলে খরচটা সমপরিমাণ পড়ে যায়, অল্প একটু ডিস্টেন্স হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি একতলা ভবনের এখানে ডাইভার্টার লাগাই, এই ডাইভার্টার লাগালে কি হবে, পানির প্রেশার হবে না। আর যখন পানির প্রেশার হবে না, তখন কিন্তু বাড়িওয়ালারা আমাদেরকে নানান কথা শোনাবে, অনেক কৈফিয়ত দিতে হবে। এই জন্য আমরা বাড়িওয়ালাকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কখনো একতলা ভবনের ক্ষেত্রে ডাইভার্টার এখানে লাগাবেন না। আর যদিও বা আপনারা এখানে ডাইভার্টার লাগান একতলা ভবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ফল ছাতের ভেতরে প্রেশার পাম্প লাগাতে হবে। আর যখন এখানে আমরা ডাবল স্টপ কর্ক দিয়ে ঠান্ডা এবং গরমের মিক্সার পয়েন্ট সাজাবো, সেক্ষেত্রে আপনার কি হবে, একতলা ভবনের ক্ষেত্রে পানির স্পেস বেশি হবে, প্রেশারটা বেশি পাওয়া যাবে। আপনারা বলতে পারেন যে ডাইভার্টারের ক্ষেত্রে এখানে একটা বিপ কর্কের পয়েন্ট থাকে। জি ভাই, এখানে ডাইভার্টারের ক্ষেত্রে একটা পয়েন্ট থাকলে যথেষ্ট, কেননা এটা এবং সিধা এবং উল্টা দিকে ঘোরালে ডাইভার্টারের ক্ষেত্রে ঠান্ডা এবং গরমের পানি কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। আর আমরা এখানে কি করেছি, এখানে দুটা পয়েন্ট রেখেছি, দুটা বিপ কর্কের পয়েন্ট রেখেছি। পয়েন্টটা কত মাপ সেটা আলোচনায় পরে আসতেছি। আমরা এখন বলি যে এখানে কেন দুইটা দেওয়া হয়েছে। এটা ডাইভার্টারের ক্ষেত্রে একটা এবং পঞ্চল দুটা স্টপ কর্কের ক্ষেত্রে দুইটা। এখানে আপনি দুটা কাজে ব্যবহার করতে পারবেন। যদি মনে করেন যে আমি দুইটা বিপ কর্ক ব্যবহার করব, এখানে ঠান্ডার একটা বিপ কর্ক আপনি ব্যবহার করতে পারবেন, বা এখানে গরমের একটা বিপ কর্ক ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পাশাপাশি দুইটা বিপ কর্ক রেখে এক পাশে ঠান্ডা অপর পাশে গরম নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি দুইটা বিপ কর্ক লাগাবো না, দুইটার সমন্বয়ে আমি কি করব, একটা লাগাবো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবেন, এখানে আপনি লাগাতে হবে মিক্সার বার ট্যাপ। এখানে যখন মিক্সার বার ট্যাপ লাগাবেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম সেই কাজটা কিন্তু এখানে হবে। এখানে যখন মিক্সার বার ট্যাপ লাগাবেন, বাম পাশে ঘুরালে গরম পানি আসবে, আর ডান পাশে ঘুরালে কিন্তু ঠান্ডা পানি আসবে। আর বার ট্যাপের ক্ষেত্রে আরেকটা সুবিধা রয়েছে, সেটা এখান থেকে কিন্তু আপনি হ্যান্ড শাওয়ারও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একের মধ্যে তিনটাই রয়েছে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বাড়িওয়ালা ইচ্ছা মতো চাহিদা মতো নিয়ে আসে, এখানে বার ট্যাপ লাগায়। অনেক বাড়িওয়ালা হয়তো সমর্থ হয় না, সেক্ষেত্রে কি করে, এখানে একটা ঠান্ডার বিপ কর্ক লাগায়, এখানে একটা গরমের বিপ কর্ক লাগায়। কেননা অনেক বাড়িওয়ালার কিন্তু সমর্থ হয় না যে আসলে একটা মিক্সার বার ট্যাপ লাগানোর জন্য। কিন্তু একটা মিক্সার বার ট্যাপ দাম কিন্তু অনেক অনেক বাড়িওয়ালাই কিন্তু রয়েছে যে আমরা লাগাতে অভ্যস্ত না, হয়তো বা টাকা পয়সা রয়েছে, অনেকেই অভ্যস্ত না। সেই ক্ষেত্রে করে কি, এখানে একটা ঠান্ডার বিপ কর্ক লাগায়, এখানে একটা গরমের বিপ কর্ক লাগায়। আসি আমরা এখন মূল কথায়, যে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এখানে মিক্সার বার ট্র্যাপ আমরা রাখবো, কিন্তু পাশাপাশি মাঝখান থেকে সেন্টার কত রাখবো, অর্থাৎ কত ইঞ্চিতে আমরা রাখতে পারি। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদেরকে কমেন্ট করে ফেসবুক অনলাইনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, আমি মনে করি যারা জানে না অবশ্যই এই বিষয়টা আজকে জেনে নেবেন। আপনারা এই সেন্টার থেকে, এই যে মাঝখানে সেন্টার থেকে, এই মাঝখানের সেন্টার থেকে আপনারা 6 থেকে
6.5 ইঞ্চির মধ্যেই রাখার চেষ্টা করবেন। 6 এবং 6.5 রাখলে আপনার মিক্সার বার ট্যাপ কিন্তু একেবারেই পারফেক্ট ভাবে ইনস্টল হবে। যখনই আপনি 7 ইঞ্চিতে চলে যাবেন বা 5.5 চলে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইনস্টল হবে না, কেননা মিক্সার বার ট্যাপের দুই পাশে কিন্তু রয়েছে অফ সাইড রয়েছে। আর অফ সাইডের ক্ষেত্রে যদি সামান্য একটু কম বাড়া হয়ে যায়, এই মিক্সার বার ট্যাপের এই অফ সাইড দিয়ে কিন্তু এখানে মিলানো যায়। তো অবশ্যই 6 থেকে 6.5 মধ্যেই কিন্তু রাখতে হবে মিক্সার বার ট্যাপের দুইটা পয়েন্ট। আর পাশাপাশি অনেক বাড়িওয়ালাই কিন্তু অভ্যস্ত হয়, গ্রাম বা শহরে এখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে মোটরের ডাইরেক্টের পয়েন্ট, অর্থাৎ মোটরের পাম্প যেখান থেকে পানি আসবে সেখান থেকে একটা পানির পয়েন্ট কি করবে, বাথরুমে রাখবে। সেই ক্ষেত্রে আমরা চাহিদা মোতাবেক, বাড়িওয়ালাদের চাহিদা মোতাবেক আমরা কি করি, সে বাথরুমগুলোতে আমরা পয়েন্ট করে দিই। এটা কিন্তু একটা অ্যাডজাস্ট বাথরুম। এই অ্যাডজাস্ট বাথরুমে দেখেন এখানে কিন্তু একটা মোটরের পয়েন্ট রাখা আছে, আর এই মোটরের পয়েন্টটা কিন্তু আমরা রেখেছি থ্রেড পাইপ দিয়ে। থ্রেড পাইপ দিয়ে এখানে আমরা জিআই এলবো দিয়ে রেখেছি। জিআই এলবো এই জন্য দেওয়া হয়েছে, যেহেতু মোটরের পয়েন্টের সঙ্গে কিন্তু অনেকেই বিপ করাক লাগায়, আবার মোটরের পয়েন্টের সাথে অনেকে কিন্তু ফ্রেশ পানি নেওয়ার জন্য, বেশি পানি নেওয়ার জন্য কি করে, বল ভাল্ব ব্যবহার করে। আমরা যখন এখানে বল ভাল্ব ব্যবহার করব, এখানে কিন্তু নিভিল থাকবে। আর যখন নিভিল থাকবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে বল ভাল্ব 2-1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পর পরে কিন্তু চেঞ্জ করা লাগে ভাই। তেমন কোনো বল ভাল্ব নেই যে দীর্ঘস্থায়ী লাস্টিং করবে। দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে কি হয়, নষ্ট হয়ে যায়। আর যখন আমরা এখান থেকে চেঞ্জ করতে যাব, বারবার যখন খুলবো, লাগাবো, চেঞ্জ করতে যাব, সেক্ষেত্রে কিন্তু এখানে পিভিসি দিলে কি হবে, প্যাচটা নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি এখানে জিআই ফিটিংস দিয়ে কাজটা করে দিই, যতবারই খুলবেন এই ফিটিংসের প্যাচ কিন্তু কখনো নষ্ট হবে না।